নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, প্রায় 170 দিন পর আমি ভিডিও বানাচ্ছি এবং এর জন্য আমি একান্তভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কেননা আমি শারীরিক এবং মানসিকভাবে দুইভাবেই অসুস্থও বলতে পারেন, একদমই ভেঙে পড়েছি বলতে পারেন। তো যাই হোক, আজকে একটি এই ধরনের ই রিক্সার যে বক্স চার্জার হয় বা স্টেবিলাইজার মোড চার্জার বলতে পারেন, যাই হোক এই রকম ট্রান্সফরমার চার্জারের দুটো যে মেজর প্রবলেম সেটি সম্বন্ধে আলোচনা করব। প্রথমত আমি এর এসি কর্ডটি মানে এসি লিডটি পাল্টেছিলাম। তো যারা জানেন না তাদেরকে বলতে চাইবো, আগে ভিডিওগুলো দেখে নেবেন। তো এর একটি ওয়্যারের কানেকশান হবে, মানে এখানে নেগেটিভ এটা আর্থিংটা কাটা আছে, একটি ওয়্যার কানেক্ট হবে আপনার এই ফিউজ সকেটের সঙ্গে, আরেকটি ওয়্যার আপনার রোটারি সুইচের সঙ্গে কানেকশান হবে। রোটারি সুইচের কানেকশানটি আমি আগে অন্য ভিডিও দেখিয়ে দিয়েছি। তো জিরো যে পয়েন্টটি মানে স্টার্টিং পয়েন্টে কানেক্ট হবে আরেকটি ওয়্যার। তো আপনারা আগের ভিডিওগুলো ফলো করবেন, তো কোনো রকম সমস্যা হবে না। তো মেজর যে দুটি সমস্যা হয় এখানের, এই যে কানেকশানটি করা থাকে মানে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে দুটি তার লাগানো থাকে, এটি বারবার নষ্ট হয়। তো তখন আপনারা এই ধরনের একটি ব্যবস্থা করতে পারেন। এই ধরনের কানেক্টার 30 অ্যাম্পিয়ারের কানেক্টার আপনি লোকাল দোকানে পেয়ে যাবেন, এবং দুটি মোটা মোটা তার দিয়ে এইভাবে যদি কানেকশান করে দেন, এটি আপনার অনেক দিন চলবে। বারবার যে ফিরে আসে একই প্রবলেমের জন্য, ওই তার পুড়ে যাওয়ার জন্য, সেটা হবে না। সাথে সাথে দেখা যায় হাই অ্যাম্পিয়ারের প্রবলেম, মানে এই যে অ্যাম্পিয়ার মিটারটির কাঁটাটি যখন লাল দাগে চলে যায় তখন আপনারা হয়তো 20 অ্যাম্পিয়ার দেখছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 20 অ্যাম্পিয়ারের অনেক বেশি যায়। সেক্ষেত্রে ওয়াইন্ডিং চলে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো যখন দেখবেন অ্যাম্পিয়ার হাই হয়ে যাচ্ছে, মানে রোটারি সুইচের 1 নম্বর দাগেই অ্যাম্পিয়ার 20-র ওপর চলে যাচ্ছে, তখন আপনাদের এই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের তারটাকে খুলতে হবে। মেপে মেপে খুলতে হবে, মানে মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজটিকে মাপবেন আর এক পাক করে খুলবেন। এর ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আগে দেখে নিতে পারেন। অবশ্যই দেখে নেবেন, তাহলে অনেক বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এটা ওপর ওপর টাচ দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটি অনেক আগের ভিডিও। তো যাই হোক, এই মুহূর্তে আমার কাছে কন্টেন্ট নেই, আর আমার অবস্থাও খুব একটা ভালো নয়। যাই হোক, এই অ্যাম্পিয়ার মিটারের কানেকশানটি একটু দেখাবো। প্রথম পিনটিকে 1 নম্বর ধরলাম, দ্বিতীয় পিনটিকে 2 নম্বর ধরলাম। তো এখানে যে ব্রিজ রেকটিফায়ার বোর্ডের দেখুন নেগেটিভ যে পয়েন্টটি, মাইনাস পয়েন্টটি থেকে একটি শান্ট রেজিস্ট্যান্স দেওয়া থাকে। তো শান্টের পরই আউটপুটটা বের হয়। তো শান্টের আগে মানে সবুজ রঙের যে কালারটি আছে, সবুজ রঙের তারটি, সেটি হবে 1 নম্বরে। আর শান্টের পরে মানে রেড রঙের যে ওয়্যারটি, সেটি হবে 2 নম্বরে কানেকশান। এটি উল্টে দিলে কি হবে, কাঁটাটি দেখবেন নিচের দিকে নেওয়ার চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ থাকলে এটা পুড়ে যাবে। তো যখনই আপনার অ্যাম্পিয়ার হাই হবে তখন আপনাকে খুলে নিতে হবে। প্রথমে আপনি এই ধরনের একটি ব্যবস্থা করে রাখবেন, এটিতে আপনি অনেক ভালো ফল পাবেন। তো যাই হোক, এই দুটি প্রবলেম ছাড়া এই চার্জারে খুব একটা বেশি প্রবলেম আসে না। আর ব্রিজ রেকটিফায়ার পুড়ে যায় মাঝে মাঝে, ওটা চেঞ্জ করা তো খুবই সোজা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।